করছিল? সব লোকজন ছিল। কার লোকজন? কোন লোকজন? উপর মহলে সমস্ত মানে রিপোর্ট হয়ে গেছিল আর কি। মানে ওই হ্যাঁ হ্যাঁ, আমি অত বুঝতে পারিনি যে অতটা। আমি বলি ব্যাপারটা হচ্ছে, আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল প্রথমে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কিভাবে কি থেকে কি হলো, আমি জানি না। হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না। হ্যাঁ, এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? নামটা দীপক ব্যাপারী। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। কেন পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে? ওনারাই পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে এখন আমার ওপরে অনেক অ্যাটাক আসবে তো, তাই পুলিশ প্রেস মিট করবেন, তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে। এবং প্রেস মিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য? ব্যাপারটা হচ্ছে ওপর মহল থেকে সবকিছু। ওপর মহলটা কারা? ওপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? ঠিক করে দিয়েছে সব। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সবকিছু, তাই তো? আপনাকে সাহায্য করছে, সহযোগিতা করছে অভিযোগ করার জন্য। হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও দিদির লোক, মানে দিদির দলের লোকজন করছে। আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখান থেকে কারো পেয়েছেন? মুর্শিদাবাদে কোনো তৃণমূলের নেতা যোগাযোগ করেছিল? আমি সবাইকে তো চিনতে পারছি না, কে কখন আসছে না, নাম কি কেউ এরকম কেউ আছে কোনো নির্দিষ্ট? আমি নির্দিষ্ট কারণ নাম তো মনে নেই দাদা, মানে আমার একদিনের মধ্যেই সব হয়ে গেল তো। আচ্ছা, মানে কে কে আপনাদের সহযোগিতা করেছে? পরশুদিন এমপি এমএলএ, হ্যাঁ সবাই আছে। এবার পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি।